আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সিভি লেখার নিয়ম বা সিভি লেখার ফরম্যাট নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে সিভিটি আমি আগেই লিখে নিয়েছি, এখন লাইন বাই লাইন তোমাদের কাছে এক্সপ্লেন করব। ডেট 3 জুন 2026। এখানে সিভি লেখার তারিখটি লিখতে হবে। দ্য হেডমাস্টার অর দ্য চেয়ারম্যান। এখানে সিভিটি স্কুল সম্পর্কিত হলে হেডমাস্টার হবে, আর যে কোনো কোম্পানি সম্পর্কিত হলে চেয়ারম্যান দিতে হবে। এক্স হাই স্কুল অর এক্স কোম্পানি। স্কুল অথবা কোম্পানির নামটি লিখতে হবে। মতিঝিল, ঢাকা। স্কুল বা কোম্পানির ঠিকানাটি দিতে হবে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ। পদের জন্য আবেদন। এখানে যে সম্পর্কিত সিভিটি আসবে সে বিষয়টি লিখতে হবে। স্যার, জনাব, উইথ রেসপন্স অফ ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি স্টার on 25 May 2026 that 25 মে 2026 তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় আপনার প্রকাশিত একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পেরেছি ইউ আর গোয়িং টু রিক্রুট এ। আপনি নিয়োগ করতে যাচ্ছেন। এখানে যে বিষয়টি আসবে সে বিষয়টি লিখতে হবে। ইন ইউর স্কুল অর ইন ইউর কোম্পানি। আপনার বিদ্যালয়ে বা আপনার কোম্পানিতে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট শব্দের অর্থ বিজ্ঞাপন। রিক্রুট শব্দের অর্থ নিয়োগ করা। I hereby enclose my CV as a candidate for your kind consideration. আপনার সদয় বিবেচনার জন্য আমি একজন প্রার্থী হিসেবে নিজের সিভি বা জীবন বৃত্তান্তটি সংযুক্ত করছি। এখানে এনক্লোজ শব্দের অর্থ সংযুক্ত করা। ক্যান্ডিডেট শব্দের অর্থ প্রার্থী। কনসিডারেশন শব্দের অর্থ বিবেচনা করা। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট। অতএব আমি আশা করছি ইউ উড বি কাইন্ড এনাফ to give me a chance to prove my capability. আপনি আমার যোগ্যতা প্রমাণ করার একটি সুযোগ দিয়ে বাধিত করবেন। এখানে ক্যাপাবিলিটি শব্দের অর্থ যোগ্যতা। ইউরস ফেথফুলি, আপনার বিশ্বস্ত আব্দুল্লাহ। এখানে নিজের নামটি লিখতে হবে। এনক্লোজড সংযুক্তি, সিভি, জীবন বৃত্তান্ত, ফটোগ্রাফ, ছবি, অ্যাটেস্টেড পেপারস, সত্যায়িত কাগজপত্র। ফটো কারিকুলাম ভিটে অফ আব্দুল্লাহ। আব্দুল্লাহর জীবন বৃত্তান্ত। এখানে নিজের নামটি দিতে হবে। ফাদার্স নেম হাসান মোল্লা, বাবার নাম হাসান মোল্লা। এখানে নিজের বাবার নামটি লিখতে হবে। মাদার্স নেম শাকিলা বেগম। এখানে নিজের মায়ের নামটি লিখতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগের মাধ্যম। প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা উত্তর বেতকা, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ।
এখানে নিজেদের ঠিকানাটি দিয়ে দিবে। পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা অ্যাজ অ্যাবভ, ওপরের মতোই। হটলাইন নিজের ফোন নাম্বারটি লিখতে হবে। ডেট অফ বার্থ জন্ম তারিখ 26 মে 1995। শিক্ষার্থীরা যেহেতু এটি একটি সিবি, আর সিবি লিখতে হলে আমাদের জন্ম তারিখটি নিজের জন্ম তারিখ দিলে হবে না, এটি আমাদের এসএসসি বা মাস্টার্স যে সালে দেওয়া হবে সে অনুযায়ী বুঝে জন্ম তারিখটি লিখতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থ, জাতীয়তা বাংলাদেশি, রিলিজিয়ন ধর্ম ইসলাম, ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা আনম্যারিড, অবিবাহিত। যদি বিবাহিত হও তাহলে ম্যারিড দিবে, আর অবিবাহিত হলে আনম্যারিড। এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা, নেম অফ ডিগ্রি, বোর্ড অর ইউনিভার্সিটি রেজাল্ট ইয়ার, মাস্টার্স বা এমএসসি, ঢাকা ইউনিভার্সিটি সিজিপিএ 3.50 2018, বিএসসি অনার্স ঢাকা ইউনিভার্সিটি সিজিপিএ 3.65 2017, এইচএসসি ঢাকা বোর্ড জিপিএ 5 2013, এসএসসি ঢাকা বোর্ড জিপিএ 5 2011। দেখো শিক্ষাগত যোগ্যতার যে টেবিলটিতে প্রথমে ডিগ্রির নামটি লিখতে হবে, এরপর বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখতে হবে, ফলাফল এবং সালটি দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা 5 ইয়ার্স 5 বছর। ল্যাঙ্গুয়েজ ভাষা ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড বাংলা, ইংরেজি এবং বাংলায় সাবলীল। আব্দুল্লাহ। শেষে নিজের নামটি এবং স্বাক্ষরটি দিতে হবে। সো শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি সিবিটি খুবই সহজভাবে লেখার ও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তবুও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও কোন বিষয় পেতে চাও সে সম্পর্কে কমেন্ট করতে পারো।